আল্লাহ তাআলা মানুষকে খুশি করতে পারে নাই। এতগুলো মানুষের সামনে সবাই আমাদের দিকে তাকাচ্ছিল কিরকম একটা নজরে। লোকের সব জায়গায় একটু হুজুরগিরি দেখানোর কি দরকার? আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছড়ায় উঠিয়াছি। আসসালামু আলাইকুম। চলুন আজ আপনাদের একটি গল্প শোনাই। আমি তখন বেশ ছোট। আমার বাবার সাথে আমি বাজারে গিয়েছি, আমার বাসার পাশে একটি বাজারে। আমরা মাংসের দোকানে গিয়েছি মাংস নিতে। দোকানদার মহাশয় একজন ক্রেতার সাথে কিছু কথোপকথন করতে 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 এক পর্যায়ে বলেই ফেললেন, আল্লাহই মানুষের মন খুশি করতে পারে নাই, আর আমি তো সাধারণ একজন মানুষ মাত্র। তো এই কথাটা শুনে আমার বাবা প্রচন্ড রেগে গেলেন এবং খুব শান্তভাবে দোকানদারকে বোঝানোর চেষ্টা করলেন, আপনার কথাটা শুদ্ধ নয়। পৃথিবীতে এখনো জীবিত কোটি কোটি মানুষ আছে আল্লাহর রহমতে যারা খুশি, আবার পাশাপাশি কিছু নাফরমানও আছে। আব্বুর সেই দিনের কথাটাই আমার কাছে কেমন একটু খারাপ লেগেছিল, যে এতগুলো মানুষের সামনে সবাই আমাদের দিকে তাকাচ্ছিল কিরকম একটু নজরে। একটু লজ্জিত লজ্জিত লাগছিল, মনে হচ্ছিল এই লোকের সব জায়গায় একটু হুজুরগিরি দেখানোর কি দরকার। সেদিন আমি বুঝিনি আমি ভুল ছিলাম। আমার চিন্তা ছিল আত্মপরিচয় সংকটের অন্যতম প্রকাশ। আল্লাহ তাআলা আমাদের কত কিছু দিয়েছেন, তারপর আমরা খুশি না। আমাদের ফজিলত শেখ মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ কত চমৎকার করেই তিনি বলেন, আল্লাহ তোমার কিসমতে যা রেখেছেন ওটার উপর তুমি সন্তুষ্ট থাকো, তাইলে তুমি সবচেয়ে বড় ধনী হয়ে যাবে। এটা এত সহজ না, এটার জন্য ফিকির করতে হয়, মেহনত করতে হয়, আল্লাহর কাছে চাইতে হয় যে আল্লাহ এই তৌফিক আমাকে দান করেন। খালি আফসোস করতে থাকা যে আমার এই নাই এই নাই এই নাই, নাইয়ের তালিকা, নাইয়ের তালিকার তো শেষ আছে নাকি? দুনিয়ার বিষয় আমার কি নাই ওই তালিকার দিকে তাকাবেন না কখনো, কি আছে ওই তালিকার দিকে তাকান। কি আছে, আল্লাহ কি দান করেছেন। যে সবচেয়ে বড় ফকির সে যদি তালিকা করা শুরু করে তার কি আছে, তাইলে কয় পৃষ্ঠা লাগবে লিখতে। আমি যদি এটা চিন্তা করি আমার কান সচল, চোখ সচল, আমার দেমাগ সচল, ব্রেন সচল, আমার হার্ট কাজ করে, কিডনি কাজ করে, এরকম আপনি আপনার 3.5 হাত বডির মধ্যে চিন্তা করা শুরু করেন। 3.5 হাত বডির মধ্যে যদি চিন্তা করি তাহলে তালিকা করতে পারবো আমি? সম্ভব না তালিকা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা আমার প্রশংসা করো, আমি বাড়িয়ে দিব, কিন্তু তোমরা যদি কুফরি করো জেনে রেখো আমার আযাব বড় ভয়ঙ্কর। ঘটনাটা হয়েছে কি, যারা আল্লাহর শুকরিয়া আদায় করছে, কথায় কথায় আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আরো বাড়িয়ে দিচ্ছেন। আর যারা নাফরমানি করছে তারা ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছে। ছোট্ট একটা স্বভাব আলহামদুলিল্লাহ বলা, তারপর আমরা এই স্বভাবটিকে আয়ত্ত নিয়ে আসতে পারছি না। আমরা এখনো লজ্জিত এই শব্দ বলতে। এখনো অনেকের মনে হয় এটা কেমন যেন একটু আনস্মার্ট লাগে। আপনাকে বলছি, এবং যিনি এ ধারণা রাখেন যে আল্লাহ মানুষকে খুশি করতে পারেন নাই, তাকে বলছি আপনাদের উভয়ের চিন্তার মধ্যেই ইমান বিদ্বেষ আছে, ইসলাম বিদ্বেষ আছে। আপনারা আপনাদের ইসলামকে, ইমানকে নবায়ন করার প্রয়োজন অনুভব করুন এবং একজন ভালো আলেমের সঙ্গে কথা বলে শিওর হয়ে নেন যে আপনার ইমান কি আদৌ ঠিক আছে নাকি তা নবায়নের দাবিদার। যখন আপনি বলছেন যে আল্লাহ তাআলা মানুষকে খুশি করতে পারে নাই, তখন আপনি কি ভুলটা করছেন? তখন আপনি যে ভুলটা করছেন তা হচ্ছে আপনি আল্লাহকে অপারগ করে ফেলছেন, যে আল্লাহ পারে নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। আপনি আপনার রবকে, আপনার সৃষ্টিকর্তাকে, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সত্তাকে অপারগ বানিয়ে ফেলেছেন, যা আপনার ইমানকে ক্ষতিগ্রস্ত করতে যথেষ্ট। চলুন আমরা কথায় কথায় আলহামদুলিল্লাহ বলার সঠিক চর্চা শুরু করে দেই। আল্লাহ তাআলা আমাদের সুস্থ রেখেছেন, সুন্দর রেখেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।